আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ফ্রাইডেতে আমরা কোথায় ডিনার করতে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম আর কি ডিনার করার জন্য। আর এখানে আনায়া লাইবা দুজন মিলে অনেক খুনসুটি করতেছিল, দুজন দুজনকে জড়ায় ধরতেছিল, আবার দুজন রাগারাগিও করতেছিল। এই রাগারাগি এভাবেই তাদের খুনসুটি করে দিন যায়। ছোটোবেলায় আমরাও এভাবেই ঠিক খুনসুটি করতাম। আর এই তো আমরা পৌঁছিয়ে গেলাম সুলতানস ডাইনে। অনেক দিন যাবৎ আমাদের কাচ্চি খাওয়া হয় না। তো আমার ছোটো ভাই আর ওর ওয়াইফ লামিয়া, তানভীরা লামিয়া, ওরা অনেক কাচ্চি পছন্দ করে। তো ওরা বলল যে কাচ্চি খাবে, এই জন্য আমরা চলে আসলাম সুলতানস ডাইনে জিগাতলাতে। সচরাচর আমাদের কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়া হয়, সুলতানস ডাইনের কাচ্চি ওভাবে খাওয়া হয় না, কারণ সুলতানস ডাইনটা বাসা থেকে বেশ দূরে, সেজন্য আর এদিকে আসা হয় না। তো আমরা চলে আসলাম এখানে। এখন এই যে দেখেন লামিয়া একদম মনে হচ্ছে নতুন বউ, সে লজ্জায় মুখ ঢেকে একদম অন্যদিকে ঘুরিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে এখন খাবার অর্ডার করব। আর এর মধ্যে দেখেন আমার স্রোত বাবাটা, যে তার ফুপাকে খুবই পছন্দ করে। ফুপাকে দেখে মনে হয় সে কতদিন আগে থেকে ফুপাকে চিনে রেখেছে, ছোট্ট এই বাবুটা। এর মধ্যে আমরা একটু খাবার অর্ডার দিয়ে একটা মিরর দেখে আমি আর লামিয়া চলে গেলাম একটু মিররে আর কি ভিডিও করার জন্য। আমার কাছে মনে হয় মিরর দেখলে একটু ভিডিও করি। যাই হোক, এরই ফাঁকে আমাদের খাবার চলে এসেছে। আর এই তো খাবারের চেহারাটা দেখেন, খাবারের চেহারাটা দেখলেই কেমন যেন একটা লোভনীয় ভাব লাগতেছে। অ্যাকচুয়ালি আমার কাছে খুব একটা এটা এত লোভনীয় ভালো লাগে নাই, কারণ আমার কাছে মনে হয় কাচ্চি ভাইয়ের কাচ্চিটাই ভালো লাগে। সুলতানস ডাইনের কাচ্চিটা আমার কাছে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে, যার জন্য আমার ভালো লাগে না। তো এই যে আমাদের খাবার এখন রেডি, এখন সার্ভ করার পালা। আর কাচ্চির সাথে বোরহানি না হলে একদমই যায় না। কাচ্চির সাথে আমার মনে হয় কোকের চেয়েও বোরহানি খেতে বেশি মজা লাগে, তাই আমরা বোরহানিও অর্ডার করে নিয়েছিলাম। আর এই কাবাবটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, তো আমি খুবই অল্প একটু নিয়ে ট্রাই করেছি, বাট সেটাও আমি খেতে পারি নাই, কারণ আমার কাছে যেটা ভালো লাগে না আমি জোর করে একদমই খাই না সেটা। যাই হোক, এই যে কাচ্চি খাদক দেখলেই বোঝা যাচ্ছে প্লেটটা, শুধু দেখেন আর তার চেহারা দেখেন। যাই হোক, দুজনেই চেটেপুটে খেয়েছে, তারা দুজনেই অনেক কাচ্চি লাভার, কারণ তারা কুষ্টিয়াতে গেলে কাচ্চি না খেয়ে একদমই আসে না। আর সারা রাস্তা লামিয়া শুধু বলতেছে আমার হাতের গন্ধটা একদম কাচ্চি কাচ্চি, দেখো। আমার তো কেন জানি একদম বমি লাগতেছিল খেয়ে আসার পরে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ওয়েট করতেছি বিল দেওয়ার জন্য। বিল আসলেই আমরা বিল দিয়ে বের হয়ে যাব, কারণ বেশ রাত হয়ে গেছে। আমরা এর আগে সুলতানস ডাইনে আসার আগে আমরা একটু ইবনে সিনাতে গিয়েছিলাম স্রোত বাবুর একটা রিপোর্ট দেখানোর জন্য ডক্টরের কাছে। তো ওখান থেকে আসতেই আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আর এই তো আমার হাজব্যান্ড দেখেন, সে বসে বসে কে চিবাচ্ছে আপনারাই বলেন, কারণ খাবারের পরে ওই যে ধনিয়াটা দেয় সেটাই সে খাচ্ছিল। আর এখানে আনায়া লাইবা একটু বাবার সাথে বিল দেখতেছিল কত বিল আসছে, আর এখান থেকে এই ধনিয়াটা লাইবাকে আনায়া খাওয়াইয়া দিচ্ছিল, বড় বোনের মতো একটা করতেছিল সে। যাই হোক, তাদের ভালোবাসা ঝগড়াঝাটি এই দুটোই দেখতে খুব ভালো লাগে আমাদের। আর মাঝে মাঝে বিরক্তও লাগে, কারণ তারা মাঝে মাঝে খুবই জ্বালাতন করে, ছোট বাচ্চা এরকমই করবে, কিন্তু আমার বিরক্ত করলে একদমই ভালো লাগে না। আর এই তো আমাদের শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। আর আমাদের স্রোত বাবুটারও অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আমরা যেহেতু খেয়েছি, কিন্তু আমাদের বাবুটা খায় নাই, তার তো অনেক ক্ষুধা পাইছে। তো আর কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা না যেয়ে ডিরেক্ট বাসায় চলে আসছি, কারণ বাবুটাকে খাওয়াতে হবে। সে অনেক শান্ত বাচ্চা মাশাল্লাহ, কিন্তু ক্ষুধা পেলে একদমই সহ্য করতে পারে না, খুবই কান্নাকাটি করে। তো এই যে আমাদের নাজমা। আর এই তো আমরা বাসায় চলে আসলাম। আমাদের লাইবা বেবি আর আনায়া বেবি দুজনেই অনেক খুশি। তারা অলওয়েজ লিফট থেকে বের হয়ে এমন একটা দৌড় দেয়, আমার আসলে হাসি পেয়ে গেছে। অলওয়েজ আমার মেয়েটা কোথাও থেকে আসলে সে লিফট থেকে বের হয়ে এভাবে একটা দৌড় দিবে। আর আমাদের এই যে বাহিরের সুর একটা কে যেন ভেঙে দিয়েছে, কোনোভাবে ধাক্কা লেগে হয়তো এটা ভেঙে গেছে। ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।